স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা ছবি সহ আমি দিয়া। আসসালামু আলাইকুম। অনেকেরই আমার কাছে জানার আগ্রহ যে ভাই আপনি যে সারগুলা ব্যবহার করেন এইগুলা আসলে কি কি উপাদান দিয়া তৈরি, এটা যদি আপনি বলতেন তাইলে বাংলাদেশে আমরা খুঁজে নিত। তাদের জন্য উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা, দয়া করে পুরো ভিডিওটা দেখবে। এগ্রিকালচারে বাংলাদেশে যাদের ভূমিকা অনেক, তো তারা অনেকেই যোগাযোগ করছে আমার সাথে যে ভাই আপনি যে যে উপাদান দিয়া তৈরি হয় আপনি দয়া করে এই সারের কাগজ আছে ছবিগুলা দিয়েন, দিলে আমরা এগুলা দেখা যাক কি ম্যানেজ করা যায় কিনা। তো এই যে আমরা এ আর বি এই দুইটা ড্রামের ভিতরে এটা 200 লিটার করে আলাদা আলাদা ভাবে গুলা রাখি। অনেকের আবার জানার বিষয় যে ভাই যে একসাথে গুললে কি হয় না নাকি, তো এটা সমস্যা হয় একসাথে দিলে, যার কারণে এটা সিস্টেম করা আছে এ আর বি। যে এ আর সে বি দুইটা ড্রামের ভিতরে আলাদা আলাদা আমরা কি কি কতটুকু পরিমাণ দেই ওইটা নিয়ে আমি আগে ভিডিও বানাইছিলাম। এখন কি কি দেই সহজের লাগি এটা দেখা গেছে আমি এখন জানাবো, আর স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা ছবি সহ আমি দিয়া দিব, তো আপনারা দেখে নিবেন ইনশাল্লাহ। যে প্রথমে যেটা আমরা দেই ভাজা এর মধ্যে এই যে সিএন দেই 28 কেজি। তারপরে এই যে পিএন, এই পিএনরা আমি দেই 10 কেজি। তারপরে আর এর মধ্যে তিনটা আইটেম দেই টোটাল, এই সিএন পিএন আর হচ্ছে যে এফি। এফি আমি দেই 460 গ্রাম। তো এটার কাজও শেষ। তারপরে ভাজা বিয়ের মধ্যে আমি যে জিনিসগুলা দেই যে পিএন এর মধ্যে 10 কেজি দেয়, আবার এই বিয়ের মধ্যে 15 কেজি, মিলে এটা 25 কেজি এক বস্তা, এক বস্তা যায় আর কি প্রতি সাইডে। বিয়ের মধ্যে দিয়ে হয়েছে 15 কেজি। তারপরে এই যে এমজি, এটা আমি এই পিঠ ওই পিঠ দুনো পাশের ছবি দিয়ে দিব, আপনারা দেখে নিবেন। এমজি হচ্ছে গিয়ে আমরা দিই 15 কেজি ভাজা বিয়ের মধ্যে। তারপরে আছে এমকেপি, এই যে এমকেপিটা আমরা ব্যবহার করি 6 কেজি ভাজা বিয়ের মধ্যে। তারপরে হইতেছে গিয়ে এই যে এসওপি, এটা খালি বস্তা নাই, যার কারণে এইভাবে দিতে হচ্ছে। এসওপিটা আমরা দেখা গেছে যখন ফলের সময় হয় তখন 5 কেজি ব্যবহার করি প্রতি সেটে, আর যখন ফল না থাকে গাছে, গাছ ছোট থাকে, তখন আমরা 2-1 কেজি দেই আর কি। তো এটা অনেকে না, মানে অনেক সময় না দিলেও চলে, গাছ ছোট ফুল আসার আগ পর্যন্ত না দিলেও সমস্যা নেই, কিন্তু 2-1 কেজি দিলে ভালো আর কি। তো এইটাছে ভাজা বি। তারপরে এই যে বাজা এর মধ্যে তো শেষ, এটি হচ্ছে বাজা বি আমরা কিচি করি আর কি, ছোট কৌটার মাধ্যমে। এটি অল্প অল্প পরিমাণে দিতে হয়। প্রথমে যেটা দিই এই বাজা বি এর মধ্যে এমও, এমও দেই আমরা 8 থেকে 10 গ্রামের ভেতরে, 8 গ্রাম 9 গ্রাম 10 গ্রাম এরকম আর কি। খুবই পাওয়ারফুল, এটা বেশি দেওয়া যায় না, বেশি দিলে আবার সমস্যা। এই যে হাইবোর্ড, হাইবোর্ডটা আমরা ব্যবহার করি 200 থেকে 500 গ্রাম পর্যন্ত। এটা কোম্পানি যে রয়েছে ইনং কোম্পানির, এটা একটু পাওয়ারটা একটু কম, যার কারণে এটা আমরা 300 থেকে 500 পর্যন্ত দিই। তারপরে আছে যে সিইউ, সিইউ আমরা 30 গ্রাম বা 35 গ্রাম প্রতি 200 লিটার বাজা বিয়ের মধ্যে। তারপরে আছে জেটেন, জেটেন আমরা ব্যবহার করি 70 গ্রাম কি, মানে 100 গ্রাম, 70 থেকে 100 গ্রাম পর্যন্ত দেওয়া যায়, যে যতটুকু দেয় আর কি। এটা হচ্ছে গিয়া পরবর্তীতে গাছের মানে কন্ডিশন দেখা অনেক ওই দেখা গেছে বাজার মধ্যে কম বেশ করা যায়, সমস্যা নেই। তারপরে আছে হয়েছে এমএন, এমএন 100 থেকে 110 গ্রাম, আমি 110 গ্রাম ওই ব্যবহার করি। তো এই উপাদানগুলা যাইতেছে হয়েছে বিয়ের মধ্যে। তো এখানে সবগুলা আমরা এ আর বিয়ের মধ্যে মিক্সিং কইরা এখান থেকে পরবর্তীতে দেখা গেছে ক্ষেতের মধ্যে ধাপে ধাপে আমরা গাছের বয়স দেখা, তারপরে গাছের কন্ডিশন দেখা কম আর বেশ করি আর কি। তো দেখা গেছে যদি আমি এখন দেখা গেছে 10 লিটার বাজা দিন, গাছ ছোট থাকাকালীন 3 দিন 4 দিন বয়স যখন, তখন দেখা গেছে যে 10 লিটার বাজা যদি দিই, এ থেকে দিই 10 লিটার, বি থেকে দিই 10 লিটার, তো টোটালে এটা 20 লিটার হয়। কিন্তু আমরা হিসাব করি 10 লিটার, কারণ এ থেকেও 10, বি থেকেও 10। তো 10 লিটার হিসাব করলে এই যে 2000 লিটারের ট্যাঙ্কি আছে, এই 2000 লিটারের ট্যাঙ্কির মধ্যে আমরা দেওয়ার পরে এই টাঙ্কিটা পুরা পানি দিয়া ভরালাই, ভরার পরে এখান সুইচ দিয়া, সুইচের মাধ্যমে ওই ক্ষেতের মধ্যে দেই। অনেকেরই আবার জানার বিষয় যে ভাই কতটুকু পরিমাণ দিতে হয়।
তো পরিমাণ আমরা নির্ধারণ করেছি পলিব্যাগের উপরে। পলিব্যাগ দেখা গেছে শুকনা থাকলে একটু বেশি খায় পানি, যদি ভিজা থাকে তাহলে একটু কম খায়। তো 2000 লিটারে কোনো কোনো সময় দেখা গেছে যে পুরা 5000 পলিব্যাগও দেওয়া যায়। আবার কোনো কোনো সময় দেখা গেছে এই আমার এই একটা প্লটের মধ্যে 2700 পলিব্যাগ আছে, এই 2700 পলিব্যাগ দেওয়া যায়। এটা হচ্ছে কি আপনার পলিব্যাগের উপর ডিপেন্ড করে আপনার কতটুকু পরিমাণ দিবেন। আমরা অপেক্ষা করি যে নিচে দেয়া করা পর্যন্ত। এখন দেখা গেছে কোন সুইচ দেওয়া মাত্রই কোনো কোনো সময় ভিজা থাকলে পইরা জায়গা, তো বন্ধ করে দিই লাইন। আবার কোনো কোনো সময় দেখা গেছে অনেকক্ষণ লাগে, প্রায় 10-12 মিনিট লাগিয়া জায়গা। প্রতিটা পলিব্যাগ যদি শুকায় জায়গা, গাছ যদি বড় হয়, তখন দেখা গেছে কন্টিনিউ চলতেই থাকে। 10-12 মিনিট চলার পরে নিচে দেওয়ার পরে তখন গিয়ে আমরা বন্ধ করবো। তো এইটা হচ্ছে গিয়া সিস্টেম। ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন, মানুষের দেওয়ার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।